আমরা ওই বাংলাদেশটা করতে চাই নির্বাচিত হওয়ার পর শ্বশুর বাড়ির সম্পদ বাড়বে না। আমাদের দেশে এটা একটা অদ্ভুত কালচার। নেতা হওয়ার আগে, নির্বাচিত হওয়ার আগে তেমন কোনো সম্পদ থাকে না। যেই নেতা হলো, নির্বাচিত হলো, লাফিয়ে লাফিয়ে রফ রফ করে শ্বশুর বাড়ির সম্পদ বাড়ে। বাপের বাড়িটা আবার তেমন বাড়ে না, কারণ বাপের বাড়ির কেউ যদি আবার জেনে ফেলে, যদি ভাগ বসায় দেয়, কিন্তু মন্দ কপাল হলে অন্যটাও হয়ে যায়, কপাল ঘুরে যায়, উল্টা দিকে ঘুরে যায়। তখন শ্বশুর বাড়িওয়ালারা এক সময় বলে, বাবাজি ও তো ভাইজি বিপদের সময় পাহারা দিয়েছে, এই সম্পদ তোমার নয়, এখন আমার। এ ঘটনা ঘটেছে, অনেক দেশ ছেড়ে হতাশ হয়ে বিদেশের মাটিতে পা বাড়িয়েছে। আমরা ওই রাজনীতির পচা ধারা পাল্টে দিতে চাই। সেই বার্তা নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে ইনশাআল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি। এই 12 ফেব্রুয়ারি অতীতের 12টা বুথের মতো কোনো ভোট নয়, এটি ভিন্ন বার্তা দিচ্ছে। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশের যুবকরা জেগে উঠেছে। তাদের একই কথা, আমরা সন্ত্রাস ফ্যাসিবাদের সাথে নাই, আমরা চাঁদাবাজদের সাথে নাই, আমরা দুর্নীতির সাথে নাই, আমরা বেইনসাফির সাথে নাই, আমরা মায়ের ইজ্জত হরণকারীদের সাথেও নাই। টেকট্রা মিক্সার গ্রাইন্ডার ঝামেলা কমায়, সময় বাঁচায়। এই রায় তারা ইতিমধ্যে দিয়ে দিয়েছে। বাংলাদেশের সর্ববৃহৎ এবং প্রসিদ্ধ পাঁচটি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে জানিয়ে দিয়েছে কি চায়, তারা জানিয়ে দিয়েছে। এবার মা বোনেরা জেগে উঠেছে, তাদের ইজ্জতকে সংরক্ষণ করার যুদ্ধের লড়াইয়ে তারা অবতীর্ণ হয়েছে। আমরা তাদেরকে মোবারকবাদ জানাই। আমরা আজীবনের জন্য তাদের কাছে কৃতজ্ঞ, কারণ মায়ের পেট দিয়েই তো দুনিয়া এসেছি। মায়ের বুকের দুধ মূল্যবান, পবিত্র দুধ খেয়ে বড় হয়েছি। মায়ের বুকের বিছানায় লালিত পালিত হয়েছে। সেই মাই তো আদরের যত্নে আজকে আমাদেরকে মানুষ করেছেন। মা, তোমার এই ঋণ কখনো পরিশোধ করতে পারবো না। কোন সন্তানের এই শক্তি নাই।